হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবি পাঠশালা অনলি এইচএস। তোমরা যারা 9, 10 এবং ক্লাস 11, 12-এ পড়ছো তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ আজকে তোমাদের সাথে ন্যারেশন চেঞ্জের খুঁটিনাটি নিয়ে সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করব এবং কত রকম রুলসে ন্যারেশন চেঞ্জ করা যায় সেগুলোও তোমরা এখানে জানতে পারবে। দেখে নেবো আমরা ডেফিনেশন অফ ন্যারেশন। তো ন্যারেশনের ডেফিনেশন কি আছে ন্যারেশন চেঞ্জের? দেখো, কোনো বক্তা যখন অন্য কারোর বক্তব্যকে বিবৃত করে তখন সেই বক্তব্যকে বলা হয় ন্যারেশন। অর্থাৎ অন্য কারোর বক্তব্যকে কেউ বিবৃতি দিলে তাকে আমরা বলি ন্যারেশন। তো চলো, ন্যারেশন চেঞ্জ কত রকমের হয়। অনেক সময় বক্তা কারো উক্তিকে হুবহু তার ভাষাতেই উদ্ধৃত করে, আবার অনেক সময় বক্তা কারো উক্তিকে নিজের মতো করে উদ্ধৃত করে। সুতরাং বক্তা দুই ভাবে কোনো উক্তির বর্ণনা করতে পারে। এর ভিত্তিতে ন্যারেশনকে দুই ভাগে বিভক্ত করা হয় বা ভাগ করা যায়। দেখো, একটা আছে ডাইরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি, এবং একটা আছে ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ পরোক্ষ উক্তি। ডাইরেক্ট স্পিচ কাকে বলবো আমরা? বক্তা যখন কারো কথা অবিকল তার মতো করেই উল্লেখ করেন তখন তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বলে। তো যেমন একটা এক্সাম্পল দেখো, বিমল সেজ আই এম ইল। বিমল বলল সে অসুস্থ। ইনডাইরেক্ট এটা কিরকম হচ্ছে দেখো, বক্তা যখন কারো কথাকে অবিকল তার মতো করে না বলে নিজের মতো করে উদ্ধৃত করে তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। ইনডাইরেক্ট স্পিচে কিরকম আমরা বলছি দেখো, বিমল সেজ দ্যাট। এই দ্যাটটা তোমরা মনে রাখবে, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। হি ইজ ওয়েল। তো ডাইরেক্ট স্পিচে কি ছিল? আই এম ইল। ইনডাইরেক্টে কি হলো? হি ইজ ইল। তাহলে এখানে দেখো, আইটা এখানে হি হয়ে গেল, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল। তো রুলস গুলো আমরা দেখবো একবার, ন্যারেশন চেঞ্জের রুলস কি আছে। দেখো, ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চললে হয়। সেগুলো হলো, 1 নম্বর দেখো, ডাইরেক্ট স্পিচে অপরের বক্তব্যকে ইনভার্টেড কমার মধ্যে থাকে, অর্থাৎ অপরের বক্তব্যটি ইনভার্টেড কমার মধ্যে থাকে এবং সেই বক্তব্যটি অবিকৃতভাবে হুবহু তুলে দিতে হয়। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে এবং এই স্পিচ এর ভার্বটিকে রিপোর্টেড ভার্ব বলে। তো তোমার এক্সাম্পল আমি দেব। ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু থাকে তাকে রিপোর্টিং স্পিচ বলে এবং এই অংশে যে ভার্ব থাকে তাকে রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্টিং ভার্ব এর পরে সবসময় একটি কমা বসে। 2 নম্বর কি আছে দেখো, ইনভার্টেড কমার মধ্যে যে বক্তব্যটি উদ্ধৃত করা হয় তার প্রথম অক্ষরটি ক্যাপিটাল হয়। নেক্সট, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানে কি বলছে? প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে, কিন্তু পাস্টে থাকলে আমাদের পরিবর্তন করতে হবে। কিন্তু রিপোর্টিং স্পিচের ভার্বটি পাস্ট টেন্সে থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচ এর ভার্বটি ওর পাস্ট টেন্স করতে হবে। নেক্সট দেখো, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বের পর যে কমা থাকে সেটি উঠে যায় এবং তার পরিবর্তে সেখানে একটি লিঙ্কার বা সংযোজন ড্যাট বসে। তোমাদের আগেই বলেছি যে ড্যাটের একটা বিশাল গুরুত্ব আছে।
ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। নেক্সট দেখো, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা লোপ পায়। নেক্সট, প্রসঙ্গত উল্লেখ্য যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে উদ্ধৃতিটি থাকে সেটি যদি কোনো নিয়মিত অভ্যাস, ঐতিহাসিক সত্য বা চিরসত্য হয়, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। এখানে এক্সাম্পল দেখো, বিমল সেজ আই এম ইল অথবা বিমল সেজ আই এম সিক। তো এখানে কি বলছে? ইনডাইরেক্টের ক্ষেত্রে কি হবে দেখো, বিমল সেজ ড্যাট, এই যে কমাটা উঠে গেল, গিয়ে এখানে ড্যাট বসলো, হি ইজ ইল, এখানে আই ছিল, এখানে হি হয়ে গেল, অর্থাৎ হুবহু চলে এলো, কিন্তু আমাদের ফার্স্ট পার্সনটা থার্ড পার্সন হয়ে গেল। নেক্সট দেখো, প্রথম নিয়ম অনুযায়ী বক্তা বিমলের বক্তব্যটি আই এম ইল ইনভার্টেড কমার মধ্যে থাকে এবং সেটি অবিকৃতভাবে হুবহু তুলে দিতে হয়। রিপোর্টিং ভার্ব শেষ, এখানে দেখো এইটা হলো রিপোর্টিং ভার্ব শেষ, এর পর একটি কমা বসে, এখানে দেখো একটা কমা আছে। নেক্সট, দ্বিতীয় নিয়ম অনুযায়ী ইনভার্টেড কমার মধ্যে যে বক্তব্যটি আই অ্যাম ইল উদ্ধৃত করা হয় তার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে। নেক্সট, তৃতীয় নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড ভার্ব এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা জেনেছিলাম কি, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকলে তার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পাস্ট টেন্সে থাকলে পরিবর্তন হয়। চতুর্থ নিয়ম অনুযায়ী ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বের পর যে কমা থাকে সেটি উঠে যায় এবং তার পরিবর্তে সেখানে লিঙ্কার বা সংযোজন ড্যাট বসে। এটা আমরা বলেওছি যে ড্যাটের গুরুত্ব তোমরা সব জায়গায় পাবে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। নেক্সট দেখো, রিপোর্টেড স্পিচ এ প্রোনাউন পরিবর্তন করার জন্য নিম্নলিখিত নিয়মগুলো মেনে চলতে হবে। এক হচ্ছে, রিপোর্টেড স্পিচের প্রোনাউন যদি ফার্স্ট পার্সন হয় তাহলে তা বক্তা অনুযায়ী পরিবর্তন হবে। যেরকম দেখো, রিপোর্টেড স্পিচ ফার্স্ট পার্সন হয় তাহলে তা বক্তা অনুযায়ী পরিবর্তিত হয়। ঠিক আছে। রিপোর্টেড স্পিচের প্রোনাউন যদি সেকেন্ড পার্সন হয় তাহলে তা শ্রোতা অনুযায়ী পরিবর্তিত হবে। রিপোর্টেড স্পিচের প্রোনাউন যদি থার্ড পার্সন হয় তাহলে তার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো, হি, সি এগুলো থার্ড পার্সন, তো এগুলো থাকলে এর কোনো পরিবর্তন হবে না, কিন্তু যখন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকে তখন তার পরিবর্তন হয়। সেন্টেন্স বা বাক্য ভেদে আমরা এবার জানবো ন্যারেশন চেঞ্জের নিয়মের সামান্য পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলি হলো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব সে অথবা সেই থাকলে ইনডাইরেক্ট স্পিচে তার কোনো পরিবর্তন হয় না। যেরকম এক্সাম্পল দেখো, আই সে আই এম ইল, এখানে দেখো ভার্ব কি সে, এখানেও সে, তার কোনো পরিবর্তন হলো না। লিঙ্কার হিসাবে ড্যাট এলো, আই সে ড্যাট আই এম ইল। নেক্সট দেখো, রিপোর্টিং ভার্বে যদি সে বা সেই থাকে এবং তারপর যদি টু থাকে তাহলে সে টু এর পরিবর্তে টেল হয়। এটা মাথায় রেখো, সেই টু এর পরিবর্তে টোল্ড হয়। এক্সাম্পল একটা দেখো, ডাইরেক্ট স্পিচে কি আছে, আই সেই টু হার আই এম ইল, এক্ষেত্রে আমাদের কি আছে, সেই টু। তাহলে সেই টু এর পরিবর্তে কি হবে, সেই টু বা সে টুর পরিবর্তে কি হবে, টেল।
এটা টেল হবে সে টুর পরিবর্তে, আর সেই টুর পরিবর্তে হবে টোল্ড। তাহলে এখানে দেখো আই টোল্ড হার দ্যাট আই ওয়াজ ইল। নেক্সট, রিপোর্টিং ভার্বটি যদি যে টেন্সে থাকে রিপোর্টেড ভার্বটিও সেই টেন্সে পরিবর্তিত হয়। এক্সাম্পল দেখো, সেইট, ইউ সেইট আই অ্যাম হাংরি, এখানে দেখো সেই টেন্সেই আছে। ইউ সেইট দ্যাট ইউ ওয়ার হাংরি। নেক্সট, যদি রিপোর্টিং ও রিপোর্টেড ভার্ব উভয় পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বটি এক ধাপ এগিয়ে যায়, অর্থাৎ সিম্পল পাস্টে থাকলে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়। এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, দ্য স্টুডেন্ট সেইড আই ওয়াজ স্টাডিং। ইনডাইরেক্টে কি হবে, দ্য স্টুডেন্ট সেইড দ্যাট হি হ্যাড বিন স্টাডিং। তাহলে এখানে আমাদের এটা কি আছে, সিম্পল পাস্টে ছিল কিন্তু সেটা পরিবর্তন হয়ে চলে গেল পাস্ট পারফেক্টে। নেক্সট, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচে থাকা বেশ কিছু পরিবর্তন হয়। যেরকম দেখো, নাও থাকলে দেন হবে, বিফোর থাকলে আফটার হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে। এটা তোমরা মুখস্থ করে রাখবে, আর পুরো চার্টটা আমি আলাদা একটা ভিডিও করে তোমাদের কাছে প্রোভাইড করব। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি নিয়ম আছে, জিজ্ঞাসামূলক বাক্য। চলো দেখি। রিপোর্টিং ভার্বটি আস্ক বা ইনকোয়ার অফ দা বা ওয়ান টু নিউ বা নো পরিবর্তিত হয়। দেখে নাও, হি সেড টু মি আর ইউ ইল, এখানে কোশ্চেন মার্ক আছে, তাহলে জিজ্ঞাসা। দেখো ইনডাইরেক্টে কি হচ্ছে, হি আস্কড, আস্কড মানে জিজ্ঞাসা করা। মি ইফ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম কি না, দেখো এটা পাস্ট টেন্সে চলে গেল। নেক্সট, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে ইফ বা হোয়েদার বসে। তার একটা এক্সাম্পল দেখো, হি সেইড টু মি আর ইউ ইল। ইনডাইরেক্টে কি হচ্ছে দেখো, হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল। তাহলে এখানে কোশ্চেন বোঝাচ্ছিল যেটা ইয়েস আর নো এর উপরে, তো সেক্ষেত্রে ইফটা এখানেই বসবে। নেক্সট দেখো, WH টাইপ কোশ্চেনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে ইফ বা হোয়েদার বসে না, WH অরটাই বসে। এক্সাম্পল দেখো, ডাইরেক্টে কি আছে, শি সেইড টু মি হোয়াট ইজ মাই নেম। ইনডাইরেক্টে হয়ে যাবে শি আস্কড মি হোয়াট মাই নেম। এখানে দেখো সেই টুর পরিবর্তে বা আস্কড হয়ে গেল কোশ্চেনমূলক। নেক্সট দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট থেকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বিবৃতি বাক্যে পরিণত হয়। তারও একটা এক্সাম্পল এখানে আমি দিয়েছি, দেখো, শি সেইড টু মি হোয়াট ইজ মাই নেম। ইনডাইরেক্টে কি হবে, শি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এখানে দেখো এটা লাস্টে চলে এলো অবজেক্ট হিসাবে, ওয়াজটা অবজেক্ট হিসাবে চলে এলো। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি রুলস আছে সেটা একবার দেখব। রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার, কমান্ড, টেল পরিবর্তিত হয়। এক্সাম্পল দেখো, টিচার সেইড টু দ্য স্টুডেন্ট স্পিক দ্য ট্রুথ। টিচার স্টুডেন্টকে কি বললো, সত্যি কথা বলো। তো ইনডাইরেক্টে গেলে এটা আমাদের কিরকম হবে, টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ। বুঝতে পেরেছো? নেক্সট,
রিপোর্টিং ভার্বের পূর্বে টু বসে, যেরকম দেখো টিচার সেইড টু দ্য স্টুডেন্ট স্পিক দ্য ট্রুথ। ইনডাইরেক্টে দেখো টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু, টুটা কোথায় বসছে? রিপোর্টিং ভার্বের প্রথমে অর্থাৎ পূর্বে, দ্য ট্রুথ। এইটুকুই খেয়াল রাখলে হবে। নেক্সট, রিপোর্টেড স্পিচ এর শুরুতে প্লিজ, স্যার ইত্যাদি থাকলে রিপোর্টিং ভার্বের পরে কাইন্ডলি, পোলাইটলি ইত্যাদি যুক্ত হয়। তার একটা এক্সাম্পল দেখো, দ্য ম্যান সেইড টু দ্য শপকিপার প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। শপকিপারকে, দোকানদারকে লোকটি কি বলল? যে এক গ্লাস জল দিতে। তো এখানে দেখো প্লিজ অর্থাৎ অনুরোধ করছে। তো এর ইনডাইরেক্টে কি হবে? দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য শপকিপার পোলাইটলি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। বুঝতে পেরেছো তোমরা? রিপোর্টেড স্পিচটি যদি লেট দিয়ে শুরু হয় এবং তার দ্বারা যদি প্রপোজাল বা সাজেশন বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বটি প্রপোজ বা সাজেস্টে পরিবর্তিত হবে। লেটের স্থলে শুড হবে এবং দ্যাট লিঙ্কার বসবে। তো এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড সেইড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। এটা ইনডাইরেক্টলি আমরা কিভাবে বলবো? মাই ফ্রেন্ড প্রপোজ মি দ্যাট, লিঙ্কার দ্যাট বসলো। নেক্সট দেখো, রিপোর্টেড স্পিচটি লেট দিয়ে শুরু হলে যদি প্রপোজাল বা সাজেশন, এটা আমরা বললাম, এক্সাম্পলটাও বললাম, দ্য গার্ল সেইড লেট মি হ্যাভ এ বিগ ডল। ইনডাইরেক্টে কি হচ্ছে দেখো, দ্য গার্ল উইশড দ্যাট শি মাইট হ্যাজ এ বিগ ডল। না, এখানে প্রপোজাল বা সাজেশন না বুঝিয়ে রিকোয়েস্ট, উইশ ইত্যাদি বোঝায়, তবে রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট বা উইশে পরিবর্তিত হবে। লেট এর স্থলে মাইট হবে এবং দ্যাট লিঙ্কার বসবে। এটা আমরা বলিনি, তো তার জন্য বলে দিলাম একবার। ডাইরেক্ট কি হবে? দ্য গার্ল সেইড লেট মি হ্যাভ এ বিগ ডল। ইনডাইরেক্টে কি হবে? দ্য গার্ল উইশড দ্যাট শি মাইট হ্যাভ এ বিগ ডল। নেক্সট দেখো, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রুলস কি হবে? যেহেতু অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, তাই রিপোর্টিং ভার্বটি উইশ বা প্রেতে পরিবর্তিত হয়, সাথে দ্যাট লিঙ্কার বসে এবং রিপোর্টেড স্পিচটি একটি সেন্টেন্স, এই স্টেটমেন্ট এ পরিণত হয়। নেক্সট দেখো এক্সাম্পল, ফাদার সেইড টু মি মে গড ব্লেস ইউ। ইনডাইরেক্টে কি হবে? ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। এই পর্যন্ত ছিল আমাদের আজকে ন্যারেশনের পুরো ডিটেলস। আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করো আর বেল বাটনটা অন করো।